আসসালামু আলাইকুম আপনাদেরকে ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি। আমরা এই ভিডিওটিতে দেখব কিভাবে ডাক্তারের এখানে যে আপনি ফরাসি ভাষায় কথা বলতে পারেন। হ্যাঁ, হয়তো সকল ধরনের রোগের কথা আপনি বলতে পারবেন না, মানে যেগুলো একদম বেসিক্স রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আপনি যখন ডাক্তারের কাছে গেলেন, আপনার তো শুরুতেই সেক্রেটারি আপনাকে জিজ্ঞেস করবে, monsieur est-ce que vous avez un rendez-vous, আপনার কি রন্দেভু আছে, অথবা ম্যাডাম est-ce que vous avez un rendez-vous, আপনার কি রন্দেভু আছে। তখন আপনি বলবেন oui j'ai un rendez-vous, কয়টায়, à quelle heure, বলবেন à 15h, 3টায়, বা à 18h, 6টায়। তারপর আপনি বলবেন ok d'accord, patientez dans la salle d'attente, patientez মানে ধৈর্য ধরুন, dans la salle d'attente মানে হচ্ছে ওয়েটিং রুমে যেটাকে বলে। সো আপনি অপেক্ষা করছেন, ডাক্তার সাহেব আসলো, এসে আপনাকে বললো bonjour monsieur Khan, অথবা bonjour monsieur Hossein, অথবা bonjour madame Begoun বলে দেন আপনি গেলেন রুমের মধ্যে। যাওয়ার পরে শুরুতেই সাধারণত আপনাকে বলবে vous avez une carte vitale, আপনার কি কার্ড ভিটাল কার্ড আছে, অথবা est-ce que vous avez une attestation de la sécurité sociale, আপনার কি সিকিউরিটি সোশ্যালের কোনো অ্যাটেস্টেশন আছে, est-ce que vous avez la CMU, CMU আছে কিনা, যদিও এখন CMU নাম অন্যরকম, বাট CMU বললে বুঝবে। অথবা বলতে পারে যে est-ce que vous avez une mutuelle, আপনার কি কোনো মিউচুয়াল আছে। অথবা ডাক্তার জিজ্ঞেস না করলো, আপনি কিভাবে বলবেন আপনার কি আছে। আপনি বলতে পারেন j'ai une carte vitale, আমার একটি কার্ড ভিটাল আছে, অথবা j'ai une attestation de la sécurité sociale, আমার সিকিউরিটি সোশ্যালের অ্যাটেস্টেশন আছে, অথবা বলতে পারেন j'ai la CMU, আমার CMU আছে, অথবা অনেক সময় বলবেন j'ai la mutuelle, আমার মিউচুয়াল আছে। আর যাদের এগুলো কিছুই নাই, আরেকটা জিনিস আছে, সেটাকে বলে এড মেডিকেল, এড মেডিকাল, যেটা আর কি এড মেডিকাল। তো বলতে পারেন যে j'ai l'aide médicale, আমার এড মেডিকেল আছে। তো এইভাবে আপনি করলেন। তো এটা গেল হচ্ছে ডকুমেন্টস রিলেটেড। তারপর আপনাকে বলবে যে quel est votre problème, আপনার সমস্যা কি, qu'est-ce qui vous amène ici, আপনাকে কি কারণ আপনাকে এখানে নিয়ে আসছে, qu'est-ce qui vous amène ici। এখন তারপর আপনি বলবেন bonjour bonjour je suis malade, আমি হই অসুস্থ, d'accord, qu'est-ce que vous avez, আপনার কি হয়েছে বা কি আছে এটা বলে qu'est-ce que vous avez। তখন আপনি বলতে পারেন যে বিভিন্ন কিছু বলতে পারেন। প্রথম হলো j'ai de la fièvre, আমার জ্বর আছে, অথবা বলতে পারেন j'ai mal à la tête, আমার মাথায় ব্যথা আছে, j'ai mal aux pieds, আমার পায়ে ব্যথা, j'ai mal au ventre, আমার পেটে ব্যথা, অথবা আপনার যদি ঘাড়ে ব্যথা থাকে তাহলে কি বলবেন j'ai mal au cou, আমার ঘাড়ে ব্যথা। গলায় ব্যথা থাকলে বলবেন j'ai mal à la gorge, d'accord। অথবা আপনি বলতে পারেন যে je tousse, আমি অনেক মানে আমি কাশি, je tousse beaucoup, আমি অনেক কাশি। অথবা বলতে পারেন যে j'ai de la toux sèche, sèche মানে হচ্ছে আপনার শুকনা কাশি যেটাকে আর কি, হ্যাঁ তো। এরপরে বলতে পারেন je n'arrive pas à dormir, আমি ঘুমাতে পারি না, d'accord। আবার বলতে পারেন je n'arrive pas à manger, আমি খেতে পারি না। আপনার স্বাদ নষ্ট হয়ে গেলে আপনি বলবেন j'ai perdu l'appétit, আমি স্বাদ হারিয়ে ফেলেছি, এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে je n'arrive pas à marcher, আমি হাঁটতে পারি না। আপনার আরও কী কী ধরনের সমস্যা হতে পারে, আপনি হয়তো বলতে পারেন যে j'ai la gastro, গ্যাস্ট্রিক যেটা আর কি, j'ai la gastro, গ্যাস্ট্রিক রয়েছে। অথবা বলতে পারেন যে তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে est-ce que vous fumez, আপনি কি ধূমপান করেন। তখন আপনি বলতে পারেন oui je fume, আমি ধূমপান করি, অথবা non je ne fume pas, আমি ধূমপান করি না, ঠিক আছে। এরপর বলতে পারে যে vous avez déjà pris des médicaments, আপনি কি কোনো ওষুধ নিয়েছেন অলরেডি। তখন আপনি বলতে পারেন oui j'ai pris ça, আমি এটা নিয়েছি, অথবা je n'ai rien pris, আমি কিছুই নেইনি, d'accord, je n'ai rien pris, আমি কিছুই নেইনি। তারপর বলতে পারে যে est-ce que vous avez des allergies, আপনার কি কোনো অ্যালার্জি আছে। তখন আপনার যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে আপনি বলতে পারেন, আর যদি না থাকে তো je n'ai pas d'allergie। তারপর আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে est-ce que c'est grave, এটা কি খুব গুরুতর। তখন ডাক্তার হয়তো বলবে non ce n'est pas grave, না এটা তেমন গুরুতর না। অনেক সময় বলবে vous avez une petite grippe, vous avez une petite grippe, grippe মানে হচ্ছে ঠান্ডা জ্বর মিলে যেই এটা হয় আর কি, গ্রিপ, হ্যাঁ।
তো এটা তারপর ডাক্তার বলতে পারে যে je vais vous donner des tests à faire অথবা des examens à faire je vais vous donner des examens à faire তখন কি ধরনের এক্সামা হতে পারে এক্সামা হতে পারে হচ্ছে prise de sang মানে আপনার রক্ত পরীক্ষা ঠিক আছে অথবা রাডিও মানে হচ্ছে আপনার এক্স-রে যেটা আর কি রাডিও এখন রাডিও du pied হতে পারে পা বা রাডিও du ventre মানে পেটের হতে পারে de la poitrine বুকের হতে পারে এগুলো যেগুলো সাধারণত হয়ে থাকে অথবা IRM vous devez faire un IRM মানে হলো এমআরআই যেটা সেটা তো এগুলো হচ্ছে সাধারণ যে এক্সামগুলো করা হয় তারপর হচ্ছে যে আপনার আরো অনেক ধরনের সমস্যার কথা হয়তো বলতে পারেন এই ভিডিওটা আমি আরো বড় করতে চাচ্ছি না আশা করি অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পেরেছেন আরো ডাক্তারের এখানের উপরে কোনো স্পেসিফিক ভিডিও যদি আপনারা চান তাহলে আমি সেগুলো করার চেষ্টা করব আরেকটা জিনিস যদি আপনি মনে করেন যে আপনার কি রক্ত যায় কিনা এই ধরনের এটা একটা গুরুত্বপূর্ণ est-ce que vous saignez আপনার কি est-ce que vous saignez du nez আপনি কি নাক দিয়ে রক্ত পড়ে আপনি বলতে পারেন oui je saigne du nez আমার নাক দিয়ে রক্ত পড়ে অথবা je saigne de l'oreille মানে কান থেকে রক্ত পড়ে এরকম বলতে পারেন আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেটা তো আপনি এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ